দিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। জীবনের শেষ রক্তবিন্দু আর নাকের আগায় অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড যতক্ষণ চলমান থাকবে ততক্ষণ আল্লাহর কোরআনের কথাই বলবো। কারো হুমকি দামকে ومن يضلل فلن تجد له وليا ولا نصيرا ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم জবান খুলো আমার সঙ্গে সকলে আল্লাহ তাআলার কোরআন পড়ুন। আমাদের জবানটা কে দিয়েছেন? কত মানুষ বোবা আছে পৃথিবীতে। আল্লাহ আমাদেরকে মায়ের গর্ভ থেকে বোবা করে দুনিয়ায় পাঠান নাই, আবার দুনিয়ায় এসেও বোবা হয়েছে এরকম অনেক মানুষ আছে না? প্যারালাইজড হয়ে গেছে বা অন্য কোনো কারণে। আল্লাহ তাদের মধ্যেও আমাদেরকে রাখেননি। আল্লাহ আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, সত্য কথা বলার জন্য, ঠিক না? কণ্ঠ ব্যবহৃত হবে আল্লাহর কোরআন তিলাওয়াতের জন্য, কণ্ঠ ব্যবহৃত হবে আল্লাহর জিকিরের জন্য, কণ্ঠ ব্যবহৃত হবে আল্লাহর গুণগানের জন্য, নবীর দুরূদের জন্য, কণ্ঠ ব্যবহৃত হবে অন্যায়ের জোরালো প্রতিবাদ করার জন্য। সেজন্য প্রাণ খুলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তিলাওয়াতে সকলে শামিল হন। রাস্তাঘাটে, দোকানপাটে, ঘর বাড়িতে যারা অযথাই এখনো বসে আছেন, দয়া করে সকলে চলে আসুন। কিছুক্ষণের মধ্যেই তো হয়তো প্যান্ডেলের জায়গাও আপনারা পাবেন না। আমার বাম পাশে যে সমস্ত ভাইরা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে ময়দানের ভিতরে বসে পড়ুন। এটা কোরআনের আদব। কোরআনকে যারা আদব দেখাবে, সম্মান দেখাবে, আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিবেন। অতএব মন উজাড় করে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। অশান্তিরে দাবানলে মজলুমানের হাহাকারে, জাহিলিয়াতের আধার ঘোচাতে তাওহীদি ঝড় তোলো। তুমি ছাড়া নাই কোনো আলো। সালাম সালাম নবী, হাজার সালাম তোমাকে। তুমি ধন্য করেছো হিরার আলোয় ধরাকে। বালাগাল উলাম
মহব্বতে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত ওই বৃক্ষলতা যত সকলে আল্লাহর নাম জপে অবিরত লা ইলাহা স্বাভাবিক শব্দ যত পাই শুনিবার আর কিছু নহে জিকির আল্লাহর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম বিজয়ের সবচেয়ে উর্বর জমিন হিসাবে আবহমান কাল ধরে যে জমিনের মানুষেরা প্রতিনিধিত্ব এবং দায়িত্বশীলতাপূর্ণ আচরণ করে ইসলামের সজীবতাকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছতে নিজেদের কলিজার রক্ত ঢেলে দিয়ে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করতে পাগল পারা বাবুল ইসলাম হিসাবে স্বীকৃত ইসলামের প্রাচীনতম মুসলিম অধ্যুষিত জনপদ বীর চট্টগ্রাম। এই চট্টগ্রামেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কোরআন প্রেমিকদের পদধূলিতে মুগ্ধ এই জমিন সাতকানিয়া ছায়া ঢাকা পাখি ঢাকা দক্ষিণ কাঞ্চনা গুড়গুড়ি পশ্চিম পাড়ায় একতা যুব কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত ২৪তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী অধিবেশন পশ্চিম পাড়া ওমর বিন খাত্তাব জামে মসজিদ প্রাঙ্গণে এ পর্যায়ে সভাপতিত্ব করছেন এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এই এলাকারই সমাজসেবক জনগণ নন্দিত নেতা এ মসজিদের সম্মানিত পরিচালনা পর্ষদের সভাপতি জনাব মোহাম্মদ হারুন। কোরআনের জন্য আল্লাহ তাকে বাকি জীবন এ ময়দানে কাজ করে যাওয়ার তৌফিক দান করুন। আয়োজিত এই বরকতময় মাহফিলে সম্মানিত সভাপতি এরপরে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে থাকার কথা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একান্ত সচিব এবং সংসদ সদস্য চট্টগ্রাম ১৫ জনাব ইরফানুল করিম চৌধুরী। উনি কি ছিলেন? দোয়া করি আল্লাহ যেন কোরআনের জন্য কাজ করে যাওয়ার তৌফিক দেন। মেহমান হিসাবে থাকার কথা রয়েছে জনাব মোহাম্মদ নুরুল আলম, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী। বিশেষ মেহমান হিসাবে জনাব মিজানুর রহমান মারুফ, কাঞ্চনা ইউনিয়নের আওয়ামী লীগের আহ্বায়ক। জনাব মোহাম্মদ আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক কাঞ্চনা ইউনিয়ন আওয়ামী যুবলীগ। আরো অন্যান্য মেহমান বৃন্দ, বিশেষ করে সম্মানিত উলামায়ে কেরাম, ফুজালায়ে আযম, আইম্মায়ে মাসাজিদ, মুদাররিসিনে কেরাম, হুফাজে আযম সহ এ মাহফিলে প্রধান বক্তা হিসেবে আপনাদের সামনে ইতিমধ্যে কথা বলেছেন মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, লেখক, গবেষক এবং নন্দিত মুফাসসিরে কোরআন, বাতিলের আতঙ্ক
সত্যের দীর্ঘ উচ্চারণকারী আমার প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাশার, কোরআনের জন্য ময়দানকে আল্লাহ তাআলা কবুল করে নিন, বলেন আমিন। আল্লাহ তার কণ্ঠকে আরো দীর্ঘ করে দিন, ইলমকে আল্লাহ আরো মাহের করে দিন, বলেন আমিন। কথা বলেছেন মুহাদ্দিস জামাল উদ্দিন, মাওলানা জিহান উদ্দিন ফারুকি, মাওলানা আবু সালেহ, মাওলানা শাহেদ হোসেন। ঠিক আমার আগে আগে কথা বলেছেন আমার ভাই উদীয়মান ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন। একদিন এই কণ্ঠ থেকেই কোরআনের নূর ছড়াবে, ঠিক কিনা বলে? জনাব মাওলানা মুহাম্মদ কি যেন রিয়াজুর রহমান আল আরাবি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাহের করে দাও, ইলমি মাহারাত দিয়ে ধন্য করো, বলেন আমিন। শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, আমার ডানে বামে পেছনে উপবিষ্ট অত্র এলাকার স্বনামধন্য রাজনীতিবিদ বৃন্দ রয়েছেন সমাজসেবক এবং এলাকারই কৃতি সন্তান, যারা পরবর্তীতে এই জমিনকে আল্লাহর কোরআন দিয়ে সাজাবার জন্য নিজেদেরকে প্রস্তুত করছেন। সামনে শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, মিডিয়ায় যারা এ পর্যন্ত কষ্ট করে করে কোরআনের কথাগুলো ধারণ করে বিশ্ববাসীর সামনে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছেন, ওরা রাত নাই দিন নাই পাগলের মতো ছুটে। আল্লাহু আকবার। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের খেদমতগুলোকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নিন, তাদের পথ চলাকে আল্লাহ সহজ করে দিন। সম্মানিত যুবক বন্ধুগণ, যুবকদেরকে দেখলে নতুন স্বপ্ন জাগে। আমি তোমাদেরই একজন। তার কারণ যে কোনো বিপ্লবের জন্য যুব শক্তি দরকার। এজন্য বাতিলরা টার্গেট করে যুবকদের দ্বারা যেন অন্যায় বিপ্লব সাধিত হতে পারে, সেজন্য তারা তাদের হাতে মদ দিয়েছে, তাদের হাতে দিয়েছে মাদকের বোতল, ফেন্সিডিল, ইয়াবা, কোকেন, দাড়ি, হিরোইন, মার্জুয়ারা, প্যাথেটিক। তাদের যৌবনকে নষ্ট করে দেওয়ার জন্য দিয়েছে নারীর উন্মুক্ততা এবং বেপর্দার সয়লা। ঠিক তার পাশাপাশি ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নিয়ে কেবলমাত্র একটি শক্তি রাজনৈতিক প্রতিনিধিত্ব করবে বলে তাদের হাতে দিয়েছে কলম কেড়ে নিয়ে অস্ত্র, খাতা কেড়ে নিয়ে দিয়েছে টেন্ডারবাজি। আর আজকের এই যুবকরা অশ্লীলতা ছেড়ে নারীর পেছনে না দৌড়ে মাদকের সবলে না পড়ে তারা কোরআনের ছায়াতলে সমবেত হয়েছে। এটাই বাতিলের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। তার কারণ বাংলাদেশে বিপিএল এর মতো জমকালো অনুষ্ঠান, যেখানে মন্ত্রী প্রধানমন্ত্রীরা পর্যন্ত যান, দেশের বাইরে ভারত থেকে নর্তকী এনে উলঙ্গ নাচ এবং ড্যান্সের আয়োজন করে, যেখানে এত চমৎকার ব্যবস্থাপনার পরেও যুবকরা নিজেদের টাকা পয়সা খরচ করে ওখানে যায় না, বরং নিজের পয়সা এবং শ্রম ব্যয় করে তারা কোরআনের মাহফিলে হাজির হয়ে যায়। যুবকদের মুহুর্মুহু স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়, রক্ত দিয়ে প্রাণ দিয়ে। একদিকে ইউনিভার্সিটির ক্যাম্পাস গুলোকে তারা ইবাদত এবং আল্লাহ রাব্বুল আলামিনের আইন ও শাসনের অধীনে আনার জন্য পাগল পারা হচ্ছে। তাদের বুদ্ধিভিত্তিক সমস্ত চিন্তাগুলো কোরআনের বিজয়ের জন্য হচ্ছে। আদর্শ হিসেবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করে নিচ্ছে। সমাজের মধ্যে সৎ এবং যোগ্য তরুণ তৈরি হয়ে যাচ্ছে। বাতিলের মাথা নষ্ট যে সারা জীবন করলাম কি, ক্লাস 1 থেকে নিয়ে এমএ পর্যন্ত আল্লাহ নবীর নাম নাই। কয়টা নারীকে বিয়ে করা হারাম, আপন মা, আপন খালা, আপন ফুপি, আপন নানি, আপন দাদি, আপন মেয়ে, আপন ভাতিজি, আপন ভাগ্নি, এই কথাগুলো জানাইলাম না। এরপরেও এরা কোরআন হাদিস শুনে কোত্থেকে তারা নামাজ পায়? টেলিভিশনে ইসলাম নাই, পেপার পত্রিকায় ইসলাম নাই, এরপরেও তারা ইসলাম পায় কোথায়? ওরা খুঁজে খুঁজে দেখলো ওরা ইসলাম পায় তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে। এই যুবকরা তারা চিন্তা করলো তারা
ইসলাম পায় কোথায়? উঠতি এই তরুণরা কেন ইসলামের দিকে ঝুঁকে? তার কারণ এই শতাব্দী ইসলামের আবহ নিয়ে এসেছে। এটা ইসলাম বিজয়ের শতাব্দী। আর এই করোনা এসেছে আবাবিলের মতো, যেন ইসলাম পন্থীরা আরো এগিয়ে যেতে পারে, বাতিলকে হার্ট ব্রেক লাগিয়ে দিয়ে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করাতে সহায়ক ভূমিকার জন্য আল্লাহর এই করোনা এসেছে। বাতিল বুদ্ধিজীবী, চিন্তাবিদ, রাজনীতিবিদ, প্রশাসনের মধ্যে ঘাপটি ধারা মুনাফিক যারা রয়েছে, তারা চিন্তা করলে এখন কি করা যায়, কি করা যায়। অতএব চিন্তার প্রথম সূত্র হিসাবে মাহফিল গুলো বন্ধ করে দাও। বন্ধ করবেন কি দিয়ে? মাহফিল কি কোনো ব্যক্তির না কোরআনের? জোরে বলেন, আরো জোরে বলেন। ওই বক্তা কথা বলবে, অমুকে পারবে না, এ কথা বলতে পারবা, ও কথা বলতে পারবে না। মনে রাখতে হবে এ জমিন আল্লাহ, এ কণ্ঠ আল্লাহ দিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। জীবনের শেষ রক্তবিন্দু আর নাকের আগায় অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড যতক্ষণ চলমান থাকবে, ততক্ষণ আল্লাহর কোরআনের কথাই বলবো। কারো হুমকি দামকে সমাধান দিতে পারে আল কোরআন। যারা কোরআনের কাছে আসবে তাদের নসিব খুলে যাবে। কোরআনে যারা বাধা দিবে তাদের কপাল পড়বে। আর কোরআনের মাহফিল যারা আয়োজন করবে আর যারা কোরআনের সাথে আদব দেখাবে তাদের নসিব খুলে দেবেন কে? আল্লাহ তাআলা চিনেন কারা কোরআনের পক্ষের লোক, কোরআনের বিপক্ষে কারা, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল। আজ আমি তরুণদেরকে সম্বোধন করতে গিয়ে জানতে চাই, তোমরা কি কোরআনের পক্ষে থাকবা না বিপক্ষে থাকবা? ঠিক আছে কিনা? এবার শুনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে এটাই প্রমাণিত হয়, যারা কোরআনের পক্ষে থাকবে, নবীজি বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদামাহু ইলাল জান্নাহ, যারা কোরআনের পক্ষে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তাদেরকে জান্নাতে না নেওয়া পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যাবে না। অপরদিকে আল্লাহর নবী বলেছেন, যারা কোরআনকে পেছনে ফেলে রাখবে, মান জাআলাহু খালফা জাহরিহি সাকাতাহু ইলান নার, যারা কোরআনকে পেছনে ফেলে রাখবে, কোরআন তাদেরকে পেছন দিক থেকে ধাওয়া করে জাহান্নামে না ফেলা পর্যন্ত তাদের পিছু ছেড়ে চলে যাবে না। অতএব কোরআনের পক্ষে যারা, কোরআন তাদের পক্ষে থাকবে, ঠিক কিনা বলেন? পরকালে কোরআনকে পক্ষে পেতে হইলে দুনিয়ায় থাকতে হবে কোরআনের পক্ষে না বিপক্ষে? অতএব দুনিয়ায় কোরআনের পক্ষে কে কে থাকবেন, হ্যাঁ দুটো করে একবার আল্লাহ তাআলাকে দেখাই দেন। কবুল করুন, বলেন আমিন। স্লোগান দেই, বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই সে দলে। আপনারা ব্যর্থ হয়েছেন। আপনারা চেয়েছিলেন স্বাধীনতার 50 বছর হয়ে গেল। আমি অত্যন্ত সচেতনতার সাথে কথাগুলো বলতে চাই, জ্ঞানীদের জন্য, চিন্তাশীলদের জন্য। এই 50 বছরে কেউ চেয়েছে আমাদেরকে সোনার বাংলা দিতে, ব্যর্থ। কেউ চেয়েছে রূপসী বাংলা দিতে, ব্যর্থ। কেউ দিতে চেয়েছেন সোনার রূপ, এটা কি বলে, সবুজ বাংলা, ব্যর্থ। কেউ দিতে চেয়েছেন ডিজিটাল বাংলা, ব্যর্থ। 50 বছরে আমি দুইটা দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে কোরআনের কথাগুলো উপস্থাপন করতে চাই, ইনশাআল্লাহ। আমরা শান্তি চাই। রাজনীতিবিদদের কাছে প্রশ্ন, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাছে নতুন প্রজন্মের জিজ্ঞাসা, জবাব দিন। আপনারা স্বাধীন করেছিলেন, বাংলাদেশের ধর্ষণ হবে না, জেনা হবে না, ব্যভিচার হবে না, খুন হবে না, দুর্নীতি হবে না, অন্যায় হবে না,
কেস মামলা হামলা করে মানুষের স্বাধীনতা নষ্ট করা হবে না, কিন্তু স্বাধীনতার 50 বছরের মাথায়ও এমন একটি দিন যায় না যেই দিন স্বাধীন দেশে মা সন্তানকে কোলে নিয়ে ঘুমিয়ে থাকে, কোলের সন্তানকে তুলে নিয়ে মাকেও ধর্ষণ করা হয়, 4 বছরের শিশু কন্যাকেও ধর্ষণ করে তারপর হত্যা করা হয়। আপনি স্বাধীনতা দিয়েছেন, সীমান্তে এখনো প্রতিদিন মানুষ হত্যা করা হয়। আমার স্বাধীনতা? গর্বের মা হেঁটে যাচ্ছে গর্ভবতী রাস্তা দিয়ে, 2 দলের গোলাগুলিতে গর্বের মধ্যে সন্তান মায়ের পেট ফুটো হয়ে গর্ভ ফুটায় কন্যা সন্তানের চোখের মধ্যে গিয়ে চোখ নষ্ট পর্যন্ত হওয়ার ইতিহাস আমার স্বাধীনতা। দিবালোকে মানুষকে হত্যা করে পিটিয়ে সেই মৃত্যুদেহের উপর নৃত্য করো আমার স্বাধীনতা। এমন কোন দিন নাই যেদিন হত্যা হয় না জমিনে। দ্বিতীয়, এই 50 বছরে অন্যায় কমে নাই, দুর্নীতি কমেছে? পারেন না। কোন রাজনীতিবিদ চায় না দুর্নীতি হোক, কিন্তু আপনি পারেন নাই, আপনার থিওরি ভুল। আচ্ছা, তৃতীয় হচ্ছে আমার দেশের ঘুষ কমেছে? এবার নিজেকে প্রশ্ন করুন, যারা রাজনীতি করেন, বড্ডামি করেন না। রাজনীতি করলে রাজনীতির মতো জবাব দেন। আপনি চুরি করবেন, দুর্নীতি করবেন, অন্যায়ভাবে জনগণের মাল লুণ্ঠন করেন, আপনি রাজনীতি করেন, আপনি চোর। চোরের কিসের রাজনীতি? চোর ধরবে, জেলে ঢুকাই রিমান্ড দেবে, ঠিক কিনা? খুনির কিসের রাজনীতি? নাম তো রাজনীতিবিদ, 2 নম্বরই করেন আপনি। এবারে আপনি আসেন, আপনি কমাতে পারেন নাই পারস্পরিক হিংসা বিদ্বেষ, মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, রাজনীতিবিদরা এখানে ফেল, ঠিক না বলুন? ধর্মীয় নেতাদেরকে জিজ্ঞেস করি, তবলিগ আছে, আগের চেয়ে তবলিগের লোক বেড়েছে, কিন্তু বেপর্দা কি কমেছে না বেড়েছে? জিনা ব্যভিচার কমছে না বাড়ছে? বেহায়া বেলেল্লাপনা কমেছে না বেড়েছে? তাহলে তবলিগের কাজটা কোথায়? বাড়লো কে? 50 বছর ধরে যা করছেন তাতে দিয়ে অন্যায় বাড়ে বেশি, এর মানে আপনার ট্যাবলেটও ভুল। এটা ডেট ওভার ট্যাবলেট, এই ট্যাবলেট দিয়ে জাতির উন্নতি সম্ভব না। এবার আসেন, পীর মাশায়েখরা 6 লতিফার জিকির করাইলেন সারা জীবন। এখন তো আইন হচ্ছে ধর্ষণ করার পরে যে সন্তান হবে সেটা সরকার লালন করবে, এর মানে যত জারজ আছে সব দেশে লালিত হবে সরকারি তত্ত্বাবধানে। কই গেল আপনার জিকির ফায়েজ? কোথায় গেল? দুর্নীতি কমে নাই, বেপর্দা কমে নাই, ঘরে ঘরে গাঁজা ফেন্সিডিল অবৈধ অস্ত্র পৌঁছে গেছে, কই আপনার জিকির কোথায়? এই ট্যাবলেট দ্বারাও কাজ হয় নাই, এটা ফেল। আমাদের বক্তাদের ওয়াজ এটাও কাজে লাগে নাই। এই 50 বছরে ওয়াজ করেছি, ঘুষ খাইবেন না, সুদ খাইবেন না। কে সুদ খাবে না? এটা তো ওয়াজের বিষয় নয়, এটা আইনের বিষয়। আল্লাহুল বায়া ওয়া হারামার রিবা। আল্লাহর নবী মদিনায় রাষ্ট্রপ্রধান, আল্লাহ আইন করেছেন, সূরা বাকারা মদিনায় অবতীর্ণ সূরা, যে অর্থমন্ত্রী বলবেন যে সুদ হবে না, মুনাফা ভিত্তিক ব্যাংকিং চলবে। এইটা পরবর্তীতে গভর্নররা এটা বাস্তবায়ন করবে, ব্যাংকের ম্যানেজাররা এটাকে চমৎকার করে ডিল করবেন। জিনার বিরুদ্ধে কোনো তো ওয়াজ দরকার নেই, দর্শনের কোনো ওয়াজ নাই, এগুলো আইন স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ। আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা বিআতা জাওদা। জিনাকার জিনাকারীকে 100 দররা মারো, বিবাহিত হলে কোমর পর্যন্ত গেড়ে ওদের মস্তক উড়াইয়া দাও। এটা ওয়াজের বিষয় নয়, এটা আইনের বিষয়। আমরা ভুল করেছি, খতিবরা ভুল করেছি, ওয়াইজিনরা আইনটাকে এনেছে ওয়াজের মধ্যে, তখনই কোরআন অবমাননা শুরু হয়ে গেছে। বাবা চুরি করবে না, চুরি করলে জাহান্নামে যাবে। কত ওয়াজ করলাম, হুজুরের নিজের জুতা পিছনে রেখে সামনে স্টেজে বসে মাহফিল শেষে আদমাইন দেখো গেলে করে মসজিদের মধ্যে ওয়াজ করে, আবার মসজিদের মধ্যে লেখা যে জুতা নিজ দায়িত্বে রাখো। চোরে নিয়ে গেলে মসজিদ কমিটি দায়ী না। দেখতে দেখতে শেষ পর্যন্ত দেখলাম লেখা 2 জুতা 2 জায়গায় রাখেন, তাহলে চুরি হবে না। 2 বাক্সে 2টা রাখলে আর চুরি হবে না। আর একটা চোরের যদি হাত কেটে দেয়া হতো, গোটা মসজিদ নিরাপদ না, গোটা এলাকা নিরাপদ, ঠিক কিনা? এটা আইনের বিষয়। আপনারা ওয়াজের ভিতরে আনছেন কেন এটাকে? এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ, এটা পুলিশের কাজ, প্রশাসনের কাজ। স্বরাষ্ট্রমন্ত্রী আইন উত্থাপন করবে আর পুলিশটা বাস্তবায়ন করে দেবে চুরি ঠান্ডা। দর্শনের বিরুদ্ধে ওয়াজের বিষয় নাই,
ইন্নাল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফায়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। আল্লাহ নিজে বলেছে আও ইউনফাউ মিনাল আরদ, যারা এরকম ধর্ষণ করে, চুরি ডাকাতি করে, ইসলাম বিরোধিতায় লিপ্ত রয়েছে, তাদেরকে ধরো, ধরার পরে তাদেরকে হত্যা করা হবে। কি করা হবে? হত্যা করা হবে। আও ইউসাল্লাবু, অথবা হাত পাও বাইন্ধা, তারপরে এই যে রড আছে না, রড, এই রডের একেবারে মাথাটাকে সুইয়ের মতো চিকন করবা আস্তে আস্তে, তারপর পয়েন্ট মতো বসাইয়া দেবা, এরপর আস্তে আস্তে রডটাকে একটু নাড়বা, একেবারে পায়খানার রাস্তা দিয়ে ঢুকবে রড, আস্তে আস্তে যাই তার কলজা গিলা সব সিদ্ধি করে মাথার তালু দিয়ে যতক্ষণ না ভার বেরিয়ে যাবে, ওর জীবন যতক্ষণ বেরিয়ে না যায় ততক্ষণ এই আমল চলতে থাকবে। তার ডান হাত বাম পা বিপরীত দিক থেকে কেটে দাও, অথবা ইউনফাউ মিনাল আরদ, অথবা জমিন থেকে তাকে বহিষ্কার করে দাও। এটা আইনের বিষয়, এটা ওয়াজের বিষয় নয়। আমরা ওয়াজকে আইন বানিয়েছি, আইনকেও ওয়াজ বানিয়ে দিয়েছি, ফলে দুর্ঘটনা ঘটছে। তাহলে এই পর্যন্ত স্বাধীনতার 50 বছরের মাথায় এসে যুবকরা জবাব দাও, বলিষ্ঠতার সাথে জ্ঞানীর মতো জবাব দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রে যখন কোরআন দিয়ে নবী এই রাষ্ট্র পরিচালনা করেছেন, তখন তার রাষ্ট্রে কি এত মসজিদ ছিল, এত পীর ছিল, এত তাবলীগ ছিল, কিন্তু বলো কোনো বেনামাজি ছিল? তাহলে বোঝা যায় নামাজি তৈরি করার মূল দায়িত্ব রয়েছে সরকারের হাতে। তো তাবলীগেরা তো এটাই চান বেনামাজি না থাকুক। যদি এটা চান, সত্যিকারই যদি চান তাবলীগের ভাইরা, তাহলে 50 বছরে পারেন নাই, 100 বছরেও পারবেন না, আগামী 50-এও পারবেন না। অতএব যদি পারতে চান, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে আকিমুস সালাহ যখন তিনি প্রতিষ্ঠিত করলেন, সাথে সাথে দেখা গেল সব মানুষ নামাজি হয়ে গেছে। আপনি যেটা চান সেটা আপনার 6 উসুল দ্বারা সম্ভব না। 50 বছরে পারেন নাই, সামনের 50 বছরেও পারবেন না, কিন্তু আল্লাহর কোরআনের রাজ কায়েম হলে সেটা সম্ভব। পীরদেরকে বলি, কি চান? নারীরা পর্দায় থাকুক, পারেন নাই। এখন কত বেপর্দা হয়েছে তা তো টের পাচ্ছেন। অতএব আপনি যদি সত্যিই চান নারীরা পর্দায় থাকুক, তাহলে দেখুন আল্লাহর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, সেখানে কোনো বেপর্দা নারী পাওয়া যাইতো না, অথচ পীরের একটাও খানকা ছিল না মদিনায়। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যায় কোরআনের আইন বাস্তবায়িত হলে পীরের আকাঙ্ক্ষাও পুরো হবে। ঠিক কিনা বলেন? বেশ, দুর্নীতিমুক্ত সমাজ চান সরকার, সরকার চান, প্রত্যেক সরকার চায় মদ, গাঁজা, ফেন্সিডিল কিংবা অন্যায়, অশ্লীল, খুন খারাপি মুক্ত একটা সমাজ। কিন্তু আপনারা 50 বছরে পারেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, একটাও কি খুনের ঘটনা ঘটেছে? না, কারণ আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে সেখানে খুন খারাপি 0 পয়েন্টে চলে আসে। ঠিক কিনা বলেন? তাহলে আমি মনে করি এই পৃথিবীতে বাংলাদেশের প্রেক্ষাপটে 50 বছরের মাথায় এসে যা মূল্যায়ন হলো ধর্মীয় নেতৃবৃন্দের কাজ, খেদমত, সর্বোপরি আমাদের ইমাম, খতিব, বক্তাদের কাজ এবং রাজনীতিবিদদের কাজ, সবগুলো রেজাল্ট হইল একটা বড় ঘোড়া রান্না। ঠিক না বলেন? যদি সত্যিকার রেজাল্ট পেতে চান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার চিফ জাস্টিস 2 বছর পর্যন্ত রাষ্ট্র চালায়। 2 বছর পরে এর মধ্যে দেখা সাক্ষাৎ হয়, কিন্তু অভিযোগ নেই। 2 বছর পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর, আপনি আমাকে এমন এক জায়গায় বসাইয়া রাখলেন কেন, যেই জায়গায় কোনো কাজ নাই? বলে, সে কি? বললো যে 2 বছর পর্যন্ত এজলাসে যাই, চিফ জাস্টিসের চেয়ারে বসি, কিন্তু একটাও মামলা হয়নি। কয় বছর? 2 বছর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, লিমাযা লাম ইয়াজিউকা লিল মুকদ্দামাত, মানুষরা তোমার কাছে কেন মামলা নিয়ে আসে না? 3 কারণে মানুষ মামলা করে না। 1 নম্বর, কোনো মারামারি, কাটাকাটি, অন্যায়, অবিচার নাই, অতএব কোনো মামলা নাই। ঠিক কিনা বলেন? দ্বিতীয় কারণ হচ্ছে মামলা করার পরে যদি ন্যায় বিচার না পায়, মানুষ যদি আদালতের উপর কোনো আস্থা না রাখতে পারে, তারপরেও মামলা করে।